হ্যালো। হ্যালো। হ্যাঁ, সারিকা। হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। স্যার, একটা বান্ধবীর চাকরির কথা বলছিলাম না, ওই যে ওই হ্যাঁ, দিনকে আপনাকে বললাম অফিসে হ্যাঁ, চেম্বারে হ্যাঁ, যাই। হ্যাঁ, হ্যাঁ, তা তো কিছু বললেন না। নিয়োগ চলছে তো এখন। হ্যাঁ। ওই টাকা পয়সার বিষয়টা কি জানো? হ্যাঁ, ও বলছে যে টাকা যতটুকু লাগে, মানে জিজ্ঞেস করতে বলছে কত কিভাবে লাগবে, তারপর ওরা দিতে চাইছে। কয়জন মানে রেডি করছো? কত টাকা ডিল করা যায়, 4 জন আছে আর কি, 4 জনের কথা বলছে। 4 জনের 50 লাখ 50 লাখ ফিক্সড করো। 50 লাখ কিন্তু আমার মনে হয় কি ওরা অত টাকা দিতে পারবে না, তারপরে আমাকে কত টাকা দিবেন আমি যদি ওদেরকে আপডেট করে দিতে পারি? 4 জনের 50 লাখ, 50 লাখ হলে 10 তুমি নিয়ে যাও। এত কম? ওই তো অন্যান্য প্রসেসিং এ প্রায় 30-এর মতো খরচ হয়ে যাবে। কোন খরচ হয়? আমি তো জানি খরচ কিছুই হয় না, শুধু সাদা চা নাস্তা খাওয়ালে তো হয়ে যায়, বাদ বাকি টাকা তো নিজেদের কাছে থাকে, নিজেদের পকেট। তারপরে তো আমার মতো সব তো তো আরো নিজেদের অফিসার পকেট আছে ভরে। না। আমার মতো তো আরো অফিসার আছে, ওরা তো দিতে হবে, তাই না? ওরা এরকম তো মনে করো যে 4 জনের 30 লাখের মতো খরচই হবে, এবং হুম। 30 লাখের মতো খরচ হবে। আচ্ছা তুমি ঠিক আছে, তুমি 10 নিও, আমি 10 নিব না। আপনারা কিছু না মিলেন, সবার কাছ থেকে আপনার টাকা খাইতে হবে? আমি তো এরকম কখনো টাকা নিই নাই, আপনার কাছে চাই নাই। এইটা না হয় আপনি আমার সঙ্গে মিট করেন, টাকাটা নাই নিলেন আপনি, আপনাকে টাকা নিতেই হবে। তুমি এখন আমাকে দিতে যাচ্ছ না? না, দিতে চাচ্ছি না। আমি খুশি করে আপনার কাছ থেকে ওটা নিয়ে নেবো, আপনাকে দিব না। আপনি পার্সেন্টেজ কম করেন, কারণ ওরাও তো অনেক অসুবিধা। ওরা কি টাকা দিতে রাজি হয়েছে? মোটামুটি তো ফ্যামিলির মেয়ে তো আসলে অত টাকা দিতে রাজি হবে না, তারপরেও আমি বলে রাখবো। না না, এখন তো পুলিশের চাকরিতে 14-15 লাখ করে চলতেছে। তুমি 12 করে দিও, 4 12 48। হুম। ওই 12 লাখে ফিক্সড করে দিও। আচ্ছা, তারপর আমি কথা বলবো, কারণ আমার কাজটাকে ওরা অনেক পছন্দ করে, ঠিক আছে, এই কারণে ওরা চাকরি করতে মানে রাজি হচ্ছে আর কি, কিন্তু তোমার টাকার কাজ বিষয়টা তো তো তোমার কাজ তো সবাই সকলেই পছন্দ করে, আমি তো তোমাকে আরো বেশি পছন্দ করি। আমি তো জানি আপনি কোন বিষয়ে আমাকে পছন্দ করেন, সেটা আমি জানি। হ্যাঁ। ওরা তো আচ্ছা, যাই হোক, ওরা 12 লাখে ফিক্সড করে দিও, 12 লাখ করে ফিক্সড করে দিও, 4 12 48। তুমি 10 নিয়ে যাও, যে আমার 4-5 লাখ থাকলে থাকতে পারে। কিন্তু ওদের সঙ্গে এটা আবার ডিল করতে হবে, টাকার অঙ্কটা তো আসলে বলে নাই। কারণ আপনার সঙ্গে কথা বলতে চাইছিল, আপনার নাম্বারটা কি ওদের কাছে দিব? না না, আমার নাম্বার ওদের কাছে দেওয়া দরকার নেই। আর আমি তো, তুমি তো জানোই আমার সাথে কোনো দুই নেই, আমি যা কথা তাই কাজ করে দিই, ঠিক আছে? তারা টাকা দিবে, টাকার বিনিময়ে চাকরি নিবে, এখানে তো ফার্সিলিটি করার ওদের কোনো প্রশ্নই আছে না। ওদের সুযোগ সুবিধা কেমন থাকবে? সুযোগ সুবিধা তো প্রথমে পুলিশ কনস্টেবলই ঢুকতে হবে, তাই না? তার পরবর্তীতে ট্রেনিং করে আসার পর হুম। সুবিধাজনক জায়গাগুলোতেই ট্রান্সফার করা হবে তাদেরকে। হ্যাঁ, প্রথমত ভাবে ওদের উপর অত চাপ দেওয়া যাবে না, কারণ ওরা তো নতুন। হ্যাঁ হ্যাঁ, নতুন, ওদেরকে তো চাপ দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, শোনো, আর হুম। লোক কি 4 জনই আরো বেশি পাওয়া যায় না? মানে ওই 4 জনের চাকরি কনফার্ম হওয়ার পরে তখন ওদের মাধ্যমে কিছু জানা যাবে যে লোক আসবে কি আসবে না, বুঝছেন স্যার? হ্যাঁ, দেখো, এখন তো এই সালটা 2022 সালের মধ্যে যদি করার কিছু, তার পরবর্তীতে আমার যদি এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, তারপরে তো হুম। আর তোমার সাথে আর ওরকম ভাবে কথাবার্তাও হবে না। আর ট্রান্সফার হলে হবে, কিন্তু কথা হবে না কেন? কথা আপনি সবসময় খোঁজ খবর নেবেন, কারণ যারা হ্যাঁ, চাকরিতে কথা তো নিয়োগ দিয়ে হবে, অন্য ওদের বিষয়ে খবর কথা হবে, খোঁজ কিন্তু খবর এরকম নিতে তো হবে। আর চাকরির বিষয়ে, মনে করো জব টব বিষয়ে হবে না, তাই তো? আর দেখো, হ্যাঁ, তুমি আগের বার যে তুমি আমাকে 2 জন লোক দিছো, 2 জন লোকে 5 লাখ টাকা কিন্তু তোমাকে দিয়ে দিছি, দিয়ে দিনি?
দিয়ে দিচ্ছেন, কিন্তু ওইটার ভিতর তো আপনিও তো ছিলেন, আপনি তো বেশি অংশ নিয়ে কাজ করলেন, আমাকে উল্টা পাল্টা কিভাবে কি বুঝাইলেন, কত টাকা ওদের কাছ থেকে নিয়ে এসে দিলাম, আপনি তো ব্যালেন্সটা বেশি করলেন। দুইজন লোক চাকরিতে দিছ, দুইজন লোকের মাঝখানে 5 লাখ টাকা পাইছো, এটা কি কম? হুম, হ্যাঁ, 5 লাখ টাকা কম? টাকা নিয়ে আসে হলো কতগুলো টাকা। নিয়ে আসা হলো দুইজন কত 28 লাখ টাকা দিছে, আবার মাঝখানে 5 লাখ টাকা তোমাকে দিয়ে দিলাম, আর অন্যান্য খরচ আছে না? যাই হোক, তারপরে এইসব এই টাকা নিয়ে যায়, এটা একটু কমাইতে হইব। এত টাকা বিনিময়ে সরকারি চাকরি, পুলিশের চাকরি আসলে এত টাকা লাগে না, তারপরেও এই এত এখন এত টাকা লাগে না, মার্কেট তো চলতেছে, বুঝতে হবে না? মার্কেট ধরে রাখতে হবে না? হুম, সবার কাছ থেকে টাকা খাইলে হয়? টাকা তো এখন মনে করো, টাকা ছাড়া কি সরকারি জব হয়? যাই হোক স্যার, আপনি এখন কোথায়? আপনি কি অফিসিয়াল কাজে ব্যস্ত? অফিসিয়াল কাজে ব্যস্ত না, এখন একটু বাসায় যাচ্ছি। সকাল থেকে তো লাঞ্চ করা হয়নি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ খাওয়া দাওয়া করবেন? ভাবি এখানে? তুমি কি অফিসে নাকি? হ্যাঁ। ভাবি কি কোথায়, বাসায়? হ্যাঁ, ও, আচ্ছা। আজকে তো অফিসে দেখো নাই আমাকে, দেখছো? না, শিখে আপনি ব্যস্ত ছিলেন, আমি এই জন্য তো বলছি, আপনাকে কয়েকবার ফোন দিচ্ছিলাম, দেখছেন, আপনাকে দেখতে পাই নাই তো। না না, আজকে অফিসে যাইনি আমি। তা শরীর অফিসিয়াল সকাল কাজে। থেকে শরীরটা একটু দুর্বল দুর্বল, অসুস্থ লাগতেছে। ও, সামান্য কিছু বিষয় নিয়ে মনটা অনেক খারাপ, বুঝতে পেরেছো? কেন, ফ্যামিলিগত কোনো সমস্যা? হ্যাঁ, ফ্যামিলিগত সমস্যা। সমাধান করেন, করে ফেলেন, আপনি তো সবকিছুই করতে পারেন। সমাধান তো করবোই, এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। সমাধান করলেই সবই ঠিক হয়ে যাবে, সবকিছুই ভালো লাগবে। তোমার সাথে দেখা করলে হয়তো বা ভালো লাগতে পারে। আর সঙ্গে দেখা করার কি আছে, দেখা করা লাগবে না। না না, তোমার সাথে দেখা করলে হয়তো বা ভালো লাগতে পারে, সেটা বুঝতে আপনার পেরেছো? ব্যাপার, হ্যাঁ, সময় করতে সেটা পারবা? আমি জানি, সেটা আপনার ব্যাপার। সময় করতে পারবা? না, আমি তো অফিসিয়াল কাজে তো আমিও ব্যস্ত। এদিন কাজের চাপ একটা বাড়ছে, কে বুঝতে পারলাম না। আমি তো অনেক ফ্রি ছিল, ফ্রি না টাইমে না, অনেক। এখন তো কাজের চাপ একটু বেশি থাকবেই। কেন এখন কাজ, এই সিজনে কাজের চাপ বেশি হয় কেন? দেখো না, এখন তো সিচুয়েশনটা, সময়টা এরকম, এই জন্য একটু কাজের চাপ বেশি। কিছুদিন পর আবার ক্লোজ হয়ে যাবে, বুঝতে পেরেছ? এখন কাজের চাপের কারণে তো এখন অফিস শেষ করে বাসায় যেয়ে অনেক ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছা হয় না কোথাও। তাই নাকি? তো আমি হ্যাঁ। বলতেছি, দেখা করা যাবে না? না। ও, আচ্ছা ঠিক আছে, তুমি তো ওই যে 4 জন রেডি করছো তাই না? হ্যাঁ, 4 জনের কথা বল। তাহলে ওইটা আর 2 জন করা যায় না? তাহলে আমি ওই, এখন আপাতত এই 4 জনকে আপনি নিয়োগ দেন, অফিসিয়াল কাজে করেন, তারপর তো ওদের মাধ্যমে যে দেখি আরো কিছু লোক বাড়ানো যায় কিনা। না না, বুঝছেন স্যার? পরবর্তী নিয়োগ আসতে আসতে তো মনে করো আরো প্রায় 6 মাস ওয়েট করা লাগবে, ঠিক আছে? না না, এই নিয়োগে এটা তো ডেট তো এখন একটু দেরি আছে। হ্যাঁ। তারপরে দেখি ওদের সঙ্গে তো আগে সরাসরি কথা বলতে হবে। ওরা যদি কিছু ম্যানেজ করতে পারে, ওদের জন্য মানে পরিচিত কেউ থাকে, ওটা তো আমাকে বলে না এখনো। ও, আচ্ছা সেটা পরে ওদের অফিসে আগে ওদের চাকরিটা করেন আগে, তারপর দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ওদেরটা কনফার্ম হয়ে যাবে। যাই হোক, আগে তুমি টেনশন করো না, আর ওদের কাগজপত্র টিভি টিভি নিয়ে ওদেরকে নিয়ে আমার সাথে দেখা করো, ওকে? আচ্ছা, আমি সবকিছু রেডি করে আমি অফিসে আসতে বলবো। অফিসে না, তুমি একটা টাইম মেনটেন করবা, আমি কোথাও যেয়ে ওদের সাথে দেখা করে আসবো। আমি টাইম মেনটেন করবো, কিন্তু টাইম কোথায় সেটা আপনি আমাকে লোকেশনটা দিলে ভালো হতো না? আচ্ছা, তুমি ওদেরকে আসতে বললো, সবকিছু রেডি করতে বললো, জব কনফার্ম, ঠিক আছে? তারপর আমি লোকেশন দিয়ে দেবো। ওকে। আচ্ছা। ওকে।